ওজন বাড়াতে চাইছেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, অনেকেই কিন্তু এই সমস্যায় পড়েন। তো আজকের এই আলোচনাতে আমরা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর একটা সায়েন্স বেসড ব্লুপ্রিন্ট, মানে একটা পরিষ্কার নীল নকশা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথাতেই ঘোরে, তাই না? যে কেন ওজন বাড়ানোটা এত কঠিন। আসলে এই পুরো ব্যাপারটা নিয়ে না অনেক ভুল ধারণা, অনেক কনফিউশন কাজ করে। অনেকে চেষ্টা তো করেন কিন্তু ঠিকঠাক রাস্তাটা খুঁজে পান না। তো আজকে আমরা ঠিক সেই রাস্তাটাকেই একদম সহজ করে দেখানোর চেষ্টা করব। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমরা ওজন বাড়ানোর মূল নীল নকশাটা বুঝব। এরপর এর যে 3টা পিলার বা স্তম্ভ আছে, মানে কৌশলগত পুষ্টি, স্মার্ট ট্রেনিং আর অপরিহার্য রিকভারি, সেগুলো নিয়ে একে একে কথা বলবো। আর সবশেষে দেখব এই 3টাকে একসাথে মিলিয়ে কিভাবে কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে সফলভাবে ওজন বাড়ানোর মূল ফর্মুলাটা আসলে কি? দেখুন, যে কোনো বড় লক্ষ্যের মতোই এটারও কিন্তু একটা কোর ইকুয়েশন বা মূল সূত্র আছে। চলুন সবার আগে সেই ভিত্তিটায় একটু দেখে নেওয়া যাক। সাফল্যের আসল রহস্যটা কিন্তু কোনো একটা জাদুতে লুকিয়ে নেই। এটা আসলে 3টা মূল উপাদানের একটা কম্বিনেশন, একটা মিলিত শক্তি, মানে পুষ্টি, ট্রেনিং আর রিকভারি। এই 3টেই লাগবে, একটাকে ছাড়া অন্যটা একদমই অসম্পূর্ণ। তো আমাদের প্রথম পিলারটা হলো পুষ্টি। অনেকেই ভাবেন কি ওজন বাড়ানো মানেই হচ্ছে শুধু বেশি বেশি খাওয়া, কিন্তু ব্যাপারটা মোটেও এতটা সহজ না, এর চেয়েও অনেক গভীর। এটা অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো। শরীরকে ঠিকঠাক বানাতে গেলে তো সঠিক কাঁচামালটা দিতে হবে, তাই না? এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে খাবারের মূল উপাদানগুলো, এটার ভিত্তিটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, প্রোটিন হলো আমাদের মাসেল বা পেশি তৈরির মূল উপাদান। কার্বোহাইড্রেট দেয় কঠিন ব্যায়াম করার জন্য প্রয়োজনীয় শক্তি। আর ফ্যাট শরীরের ভেতরের জরুরি কাজগুলো ঠিকঠাক রাখে। মানে প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে, কেন প্রত্যেকটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট এত জরুরি। যেমন ধরুন, প্রোটিন কি করে? পেশিকে মেরামত করে, নতুন করে তৈরি করে। কার্বোহাইড্রেট ব্যায়ামের সময় শক্তি দেয়। ফ্যাট আমাদের হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। আর হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কিন্তু পুরো সিস্টেমটাকে সচল রাখতে সাহায্য করে। আচ্ছা, পুষ্টির ব্যাপারটা তো গেল। এবার আসি আমাদের দ্বিতীয় পিলারে, স্মার্ট ট্রেনিং। শুধু জিমে গিয়ে ব্যায়াম করলেই কি মাসল বেড়ে যায়? না, শরীরকে কিন্তু বেড়ে ওঠার জন্য একটা ঠিকঠাক সিগন্যাল বা সংকেত দিতে হয়, আর সেটাই হলো স্মার্টলি ট্রেনিং করা। আর সেই সিগন্যাল দেওয়ার সবচেয়ে বড় অস্ত্রটার নাম হলো প্রোগ্রেসিভ ওভারলোড। খুব সহজ করে বললে এর মানে হলো পেশিকে নিয়মিতভাবে চ্যালেঞ্জ করা, ওর উপর চাপ বাড়ানো। কারণটা খুব সিম্পল, যদি পেশিকে বেড়ে ওঠার কোনো কারণই না দেওয়া হয় তাহলে সে বাড়বে কেন? এখন কথা হলো, এই প্রোগ্রেসিভ ওভারলোড জিনিসটা বাস্তবে কিভাবে কাজ করে। দেখুন, এটা কিন্তু বেশ সহজ। প্রথম ধাপে নিজের বর্তমান শক্তির লেভেলটা ঠিক করতে হবে। এরপর সময়ের সাথে সাথে একটু একটু করে ওজন বা র্যাপস বা সেটের সংখ্যা বাড়াতে হবে। এতে কি হবে? শরীর ওই নতুন চ্যালেঞ্জের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। এবং এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সত্যি বলতে কি প্রায় সবচেয়ে বেশি অবহেলিত পিলারটাতে, মানে রিকভারি বা পুনরুদ্ধার। জেনে রাখুন, এত যে কঠোর পরিশ্রম তার আসল ফলটা কিন্তু এখানেই পাওয়া যায়। রিকভারি ছাড়া কোনো গ্রোথ বা উন্নতি সম্ভবই না। কতক্ষণ? 8 থেকে 9 ঘন্টা। হ্যাঁ, প্রতিদিন রাতে অন্তত এই পরিমাণ ঘুম কিন্তু রিকভারির জন্য ভীষণ জরুরি। ব্যায়ামের পর শরীরকে নিজেকে সারিয়ে তোলার জন্য, নিজেকে পুনর্গঠন করার জন্য এই সময়টা দিতেই হবে। এটা একদম নন নেগোশিয়েবল। এই কথাটা কিন্তু দারুণ, তাই না? বৃদ্ধি জিমে হয় না, বৃদ্ধি হয় যখন পুনরুদ্ধার হয়। এর মানেটা কি? মানে হলো, ট্রেনিং আসলে আমাদের পেশিকে ভাঙে, ওটাকে একটা শকের মধ্যে ফেলে। আর রিকভারির সময়, মানে বিশ্রামের সময়, শরীর ওই ভাঙা পেশিকে আগের চেয়েও বেশি শক্তিশালী করে আবার তৈরি করে। তার মানে বিশ্রামটা কিন্তু কঠোর পরিশ্রমের মতোই জরুরি। তো আমরা 3টা পিলার নিয়ে কথা বললাম, পুষ্টি, ট্রেনিং আর রিকভারি। এখন প্রশ্ন হলো, এই 3টাকে একসাথে কিভাবে কাজে লাগানো যায়? দেখুন, এরা কিন্তু কোনো আলাদা আলাদা জিনিস নয়, বরং একটা কন্টিনিউয়াস সাইকেল বা চক্রের অংশ। পুরো ব্যাপারটা আসলে একটা সহজ চক্রের মতো। এটাকে আমরা গ্রোথ সাইকেল বা বৃদ্ধির চক্র বলতে পারি। প্রথমে কৌশলগত পুষ্টি দিয়ে শরীরকে ফুয়েল বা জ্বালানি দিন। তারপর স্মার্ট ট্রেনিং দিয়ে পেশিকে স্টিমুলেট বা উদ্দীপিত করুন। আর শেষে পর্যাপ্ত রিকভারির মাধ্যমে শরীরকে আবার গড়ে উঠতে দিন। এরপর আবার শুরু থেকে। ব্যাস, এই চক্রটাকেই চালিয়ে যেতে হবে। তবে এই সব কিছুর ওপরে আরও একটা জিনিস আছে, ফাইনাল ইনগ্রিডিয়েন্ট। সেটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। এই নিয়মগুলো কিন্তু কোনো ম্যাজিক না যে রাতারাতি কাজ করবে। একদিন বা এক সপ্তাহের চেষ্টায় কিন্তু কোনো ফল পাওয়া যাবে না। লম্বা সময় ধরে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তাহলে দেখুন, ব্লুপ্রিন্টটা কিন্তু এখন একদম পরিষ্কার। রাস্তাটা দেখানো হয়ে গেছে। এখন জ্ঞানকে কাজে পরিণত করার পালা। প্রশ্নটা এখন শুধু একটাই,
এই নীল নকশাটা অনুসরণ করে নিজেকে গড়ে তোলার জন্য যে কমিটমেন্ট বা প্রতিশ্রুতিটা দরকার সেটা কি নিজের মধ্যে আছে? এটা কিন্তু ভাবার বিষয়।